যখনই কোনো আননোন ফ্যাক্ট আসবে তখন ওই জিনিসটাকে হচ্ছে আমরা বক্স দিয়ে ডিনোট করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য হোসাইন্স ম্যাথ একাডেমি। আচ্ছা, শফিক হ্যাজ সাম বুকস। এই যে এখানে যে মেনশন করছে সাম বুকস, এই সাম বুকটা কি আমাদের নোন নাকি আননোন? এখানে তো মেনশন করে দেয়নি যে আমাদের স্পেসিফিক ভাবে বলে দেয়নি যে এখানে কয়টা বুক, বলছে সাম বুকস, মানে আননোন ব্যাপার। তো আমাদের যখনই কোনো আননোন ফ্যাক্ট আসবে তখন ওই জিনিসটাকে হচ্ছে আমরা বক্স দিয়ে ডিনোট করব। কি দ্বারা ডিনোট করব? বক্স। মানে আমার কাছে কতটুকু, এই যে শফিকের কাছে কয়টা বুক আছে, বক্স অ্যামাউন্টের বুক আছে। বিনা হ্যাজ 8 বুকস, স্পেসিফিক ভাবে বলেই দিছে যে বিনার কাছে আছে 8 বুকস। ওকে, দে হ্যাভ 18 বুকস ইন টোটাল। তাহলে এই দুটার টোটাল কত? এই দুটার টোটাল হচ্ছে 18। টোটাল মানে কি? টোটাল মানে হচ্ছে এইটা আর এইটা অ্যাড করলে হচ্ছে টোটাল। তার মানে হচ্ছে আমরা বক্সের সাথে কাকে অ্যাড করব? বিনার বুকসটা অ্যাড করব। এইটাকে অ্যাড করলে টোটাল কত হবে? 18 হবে। এই 18 বসে গেল। তাহলে বক্স প্লাস 8 ইজ ইকুয়াল টু 18। এটাই হচ্ছে দ্য ম্যাথমেটিক্যাল। আচ্ছা, এই যে আমরা মানে ওয়ার্ডে না করে ডিরেক্ট একটা ম্যাথ এক্সপ্রেশন দিয়ে বুঝাই দিলাম, এইটাই হচ্ছে ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। এখন হচ্ছে আমরা এখান থেকে কিভাবে এই বক্সের ভ্যালুটা বের করব? খুবই সহজ। যেহেতু আমরা বক্সের ভ্যালু বের করব, সো আমরা বক্সটাকে রেখে এই প্লাস 8টাকে আমরা ওই পাশে নিয়ে যাব। তাহলে প্লাস 8 ওই পাশে গেলে কত হবে? -8। সবসময় মনে রাখবা, প্লাস ইকুয়ালের ওই পাশে গেলে মাইনাস, মাইনাস ইকুয়ালের ওই পাশে গেলে হচ্ছে প্লাস, ইনটু ইকুয়ালের ওই পাশে গেলে ডিভিশন, ডিভিশন ইকুয়ালের ওই পাশে গেলে মাল্টিপ্লিকেশন, মানে জাস্ট চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, তাহলে হচ্ছে 18 থেকে -8 করলে আমাদের ভ্যালু আসতেছে 10। এটাই অ্যান্সার। এভাবেই আমরা এই টাইপের ম্যাথমেটিক্যাল সেন্টেন্স গুলো সলভ করব। দ্য প্রাইস অফ এ সিঙ্গারা ইজ 10 টাকা। আই বট 12 সিঙ্গারা। ওকে, মানে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে কিন্তু এই ম্যাথগুলো খুব রিলেটেড। তোমরা নর্মালি হচ্ছে দোকানে যাও না, চিপস নাও না, অনেক সময় চকলেট কিনো, নিজের জন্য কিনো, আবার ফ্রেন্ডের জন্য চকলেট কিনো। আবার দেখা যাচ্ছে এই যে সিঙ্গারার কথা বলছে, ম্যাথের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে। আপনি যখন এই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারবেন তখন আপনার সামনে যেই টাইপেরই ম্যাথ দেওয়া হোক না কেন, আপনি কিন্তু ওইটাকে ক্যাচ করতে পারবেন এবং বুঝবেন যে কোন ওয়েতে গেলে আমি এই ম্যাথটা সলভ করতে পারবো। প্রাইমারি লেভেলের ম্যাথগুলো ম্যাক্সিমাম হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে রিলেটেড। এইখানে অন্য কোনো ফর্মুলা দিবে না, কোনো ক্রিটিক্যাল কোনো কিছু দিবে না যেটা দিয়ে আপনি হচ্ছে এটা সলভ করতে পারবেন। এরকম কোনো ম্যাথ কিন্তু প্রাইমারি লেভেলে নাই। তো আমি যেহেতু 12 সিঙ্গারা, আই বট 12 সিঙ্গারা, তাহলে আলটিমেটলি আমার বিল আসতেছে কত? একটা প্রাইস যদি 10 টাকা হয় তাহলে 12টার প্রাইস আমার কত হচ্ছে? 12 ইন্টু 10, 120 টাকা। ওকে, অ্যান্ড গেভ দ্য শপকিপার এ 200 টাকা নোট। এখন আমি যে শপকিপারকে 200 টাকা দিলাম, তো শপকিপার কি পুরো টাকাটা রেখে দিবে? আমি যেই টাকার সিঙ্গারাটা নিছি ওই টাকা রেখে বাকি টাকা আমাকে ফেরত দিবে। তো বাকি টাকা আমাকে ফেরত দিবে কিভাবে? এই 200 থেকে আমার আমি যে টাকা বাই করছি সেই টাকাটা মাইনাস করেই তো বাকি টাকাটা আমাকে ফেরত দিবে, তাই না? তাহলে এই 10 এর সাথে আমি 12 কি করতেছি? ইনটু করতেছি। যেহেতু আমি এই কাজটা ফার্স্টে করতেছি, দেন এইখানে আমার যে অ্যামাউন্টটা আসবে সেটা আমি কি করব? 200 থেকে মাইনাস করে দিব। তাহলে এইটাই কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। তাহলে এটাকে আমরা একটু সলভ করি। 200 মাইনাস 10 ইন্টু 12 করলে হচ্ছে 120। 200 থেকে 120 মাইনাস করলে 80 টাকা। এইটাই অ্যান্সার। আমাদের এই ম্যাথটা কি বলছে? দ্য প্রাইস অফ এ ক্যাবেজ ইজ 45 টাকা অ্যান্ড দ্য প্রাইস অফ পাম্পকিন ইজ 78 টাকা। হোয়াট ইজ দ্য টোটাল প্রাইস অফ টু ক্যাবেজ? তো একটা প্রাইস যদি 45 হয় তাহলে দুইটা প্রাইস কত হবে? 2 ইন্টু 45। এখন বলছে অ্যান্ড 3 পাম্পকিনস। তো এখানে 1 এ পাম্পকিনের প্রাইস দেওয়া আছে 78 টাকা, তাহলে 3 পাম্পকিন আমার কত হবে? 3 ইন্টু 78। তো আমরা আমি হচ্ছে এখানে 3 ইন্টু 78 করে দিব। এবং এখানে বলছে টোটাল, কি বলছে? টোটাল প্রাইস। টোটাল প্রাইস মানে হচ্ছে আমার এই দুইটার প্রাইস আর এই তিনটার প্রাইসকে আমি অ্যাড করে দিব, সাম করে ফেলবো। তাহলে আমি এই যে মাঝখানে প্লাস দিয়ে দিলাম, এটা তো খুবই সহজ। 2 ইন্টু 45 প্লাস 3 ইন্টু 78। আচ্ছা, এটা কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। আমি বলি দা ম্যাথমেটিক্যাল সেন্টেন্স। তাহলে 45 ইন্টু 2 করলে আমাদের কত হচ্ছে? 90 প্লাস 3 8 24, হাতে থাকে 2, 3 7 21 আর 2 23। তাহলে এটাকে যদি আমরা প্লাস করি তাহলে 4 2 3 এত টাকা।